মুসিবতের সময় জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। মরণ নামক প্রাণীকে আল্লাহ পাক জান্নাত ও জাহান্নামের মাঝখানে আবার জবেহ করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে থাকো, আর জীবনে মৃত্যু হবে না, আর জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদেরও আর মৃত্যু হবে না। আল্লাহ পাকের বান্দা বান্দীরা জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নাজ নিয়ামত নিয়ে আনন্দে উল্লাসে থাকবে। এত পরিমাণ নিয়ামত জান্নাতীরা ভোগ করবে। অদৃশ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম জানাবে, জান্নাতীদেরকে সালাম জানাবে। জান্নাতীরা সালামের উত্তর দেবে, জান্নাতীরা সালামের আওয়াজ পাবে। ওই সময় জান্নাতীরা বলবে কোন দিক থেকে সালাম এলো, কে সালাম দিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবে, এ আমার জান্নাতীরা, আমি আল্লাহ পাক তোমাদের সালাম দিয়েছি। আমার জান্নাতীরা, আমি আল্লাহ পাক যা ওয়াদা করেছিলাম, তোমরা কি ওয়াদা পূরণ হয়েছে? তোমরা কি আমার ওয়াদা করা সব কিছু নিয়ামত পেয়েছো? ওই সময় জান্নাতের ভিতরে আবার দুইটি দল হয়ে যাবে। জান্নাতের ভিতরে দুইটি দল হয়ে যাবে। একদল বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সমস্ত নিয়ামত পেয়েছি। আর একদল বলবে, না 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 না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা সব নিয়ামত পেয়েছি, কিন্তু আপনার নূরানি চেহারা, আপনার দর্শন তো এখনো পাইনি। আমার নবী জানিয়েছিল যারা জান্নাতে যাবে আল্লাহকে দেখতে পাবে, আমরা আল্লাহকে দেখতে পাই না। এ যুবকেরা, জওয়ানেরা, এ মুরব্বি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। সূরা কাফের ভিতরে 35 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক জান্নাতীদের জন্য মাসজিদ নামক একটা জলসার ব্যবস্থা করবে। মাসজিদ নামক একটা মাঠে ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতো স্টেজ বানাবে, দুনিয়ার মতো স্টেজ বানাবে, কিন্তু সেই স্টেজটা হবে আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলদের জন্য। আরো প্রাণ খুলে দেন নারায়ে তাকবীর। আমি একদম সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, না তো বেয়াদবি হবে। একেবারে যে কথাটা তুলে ধরেছিলাম, জান্নাতের জন্য মাসজিদ নামক একটা মাঠে আল্লাহ পাক জান্নাতীদের জন্য এই রকম মজলিস কায়েম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবে, হুরদেরকে বলবে, যাও ওই মাসজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো, মাসজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো। কি আলোচনা শেষ করে দেবো না একটু বলে নেব? আপনারাই বলুন, বেয়াদবি হবে। হ্যাঁ, 2 মিনিট বেয়াদবি নেবেন না, মাফ করবেন। যাইবা হোক, ওই জান্নাতীদের মাসজিদ নামক মাঠে আল্লাহ আয়োজন করবেন, আয়োজন করবেন। টোটাল মাঠটা আল্লাহ সাজাবেন, খুব বড় স্টেজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই স্টেজে বলবেন, বসবেন সমস্ত নবী এবং রাসূলগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঠটা কত বড়, এর বর্ণনা দিতে গেলে এখন সময় পাবো না। মাঠটা কত বড়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা প্লেট নিয়ে গেলেন। কোন বর্ণনা এসে একটা মানচিত্র নিয়ে গেলেন, বিশ্ব নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদেরকে এই মানচিত্র, এই প্লেট, এই জায়গায়, এই ডিরেকশন, এই জায়গায় মাসজিদ নামক মাঠে আল্লাহ পাক একত্রিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে 600 ডানা দিয়ে বানিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার 600 ডানার যে ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতা ব্যয় করার জন্য আল্লাহ আপনি আমাকে এমন একটা ময়দানে ঘুরতে দিন, যাতে আমি জিবরিল 600 ডানা দিয়ে দিয়ে আমি টোটাল ময়দান ঘুরতে পারি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জিবরিল চলে যাও, চলে যাও, ওই মাসজিদ নামক মাঠে চলে যাও, ওই মাসজিদ নামক মাঠে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল একটি ডানা প্রথমে খুললেন, দুইটি
ডানা 3টি ডানা, এইভাবে 100টি ডানা, 200 ডানা, 300 ডানা, 600 ডানার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 600 ডানার ক্ষমতা সবই শেষ। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি কতটা ঘুরতে পেরেছি, আমি কতটা ভ্রমণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিলকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, ও জিবরিল, তোমার 600 ডানা দিয়ে ওই মাজিদ নামক মাঠের এক কোণার লক্ষ কোটি কোটি গুণের এক ভাগ তুমি ঘুরতে পারোনি। একটুখান মাঠ বলে মনে হয়? জিবরিল আমিনের 600 ডানার পূর্ণ ক্ষমতা আল্লাহ দিলে, আর মাজিদ নামক মাঠের একটা কোণার লক্ষ কোটি গুণে গুণের গুণের একটুখানি কোণাও জিবরিল ঘুরতে পারে। তাহলে কি ছোট মাঠ বলে মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, এই ফেরেশতারা, এই জান্নাতি হুরেরা, আমার জান্নাতীরা বসবে, সকলকে ভিআইপি চেয়ারে ব্যবস্থা করো। এই মাজিদ নামক মাঠকে সুন্দরভাবে সাজানো হবে, এত নিয়ামত, এত নিয়ামত, এত সুন্দরভাবে সাজানো হবে। জান্নাতীরা চেয়ারে গিয়ে বসবে, জান্নাতীরা চেয়ারে বসবে। আল্লাহ পাকের নবী রাসূলগণেরা সবাই স্টেজের উপরে বসে থাকবে, 3টে চেয়ার খালি থাকবে, 3টে চেয়ার খালি থাকবে। একটা চেয়ারে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চেয়ারে এসে বসে যাবে। 3টে চেয়ার খালি থাকবে, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, আর একটা সভাপতি চেয়ার। এই 3টে চেয়ার খালি থাকবে। আর টোটাল নবী রাসূলরা সব স্টেজে বসা, জান্নাতীরা ময়দানে ভিআইপি চেয়ারে বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ অতিথি চেয়ারে এসে বসবে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতীরা তাকিয়ে থাকবেন, প্রধান অতিথির চেয়ারে কে বসবে, প্রধান অতিথির চেয়ারে কে বসবে। কিছুক্ষণ পরে দেখা যাবে প্রধান অতিথির চেয়ারে আর অন্য কেউ নয়, আখিরি জামানার নবী, নবী থেকে নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আহমদে মুজতফা, মুহাম্মদে মুস্তাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবে। এ যুবকেরা, জওয়ানেরা, সবাই তাকিয়ে থাকবে, আর সভাপতি চেয়ারে কে বসবে। কিছুক্ষণ পরে দেখা যাবে ওই মজলিসের সভাপতি চেয়ারে এসে স্বয়ং আমার আল্লাহ নিজে বসে যাবে। সভাপতি চেয়ারে কে বসবে? স্বয়ং আমার আল্লাহ এসে বসে যাবে। আল্লাহ পাক নিজে সভাপতি, আর ওই জান্নাতি ওই মজলিসের প্রধান অতিথি হলো আমার আপনার নবী। আর একবার চিল্লায় বলা যাবে। আর 1 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব বাবু। আল্লাহ পাক অর্ডার করবেন, আয় মিকাইল তুমি হামদ পাঠ করো। আয় মিকাইল, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা তারা হামদ পাঠ করতো মজলিসে, মিকাইল তুমি হামদ পাঠ করতে থাকো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকে হামদ পাঠ করবে। ওদিকে আল্লাহ পাক জানিয়ে দেবে, আই ফেরেশতারা, আই হুরেরা, আমার জান্নাতীরা খালি মুখে বসে থাকবে। আমি আল্লাহ চাই না, চাই না, চাই না, সারা বান্ত ফুরার 1 গ্লাস করে হাতে ধরিয়ে দাও। তারা বসে থাকবে চুপ করে, আমি আল্লাহ সইব না। 1 গ্লাস করে সারা বান্ত উরা হাতে ধরিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব ইব্রাহিম মিকাইল আলাইহিস সালামের হামদ পড়া শেষ হয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার করবেন, হে আমার নবী দাউদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, যে কণ্ঠ দিয়ে তুমি জব্বুর কিতাব তেলাওয়াত করতে, তোমার জব্বুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য পাখিরা জড়ো হয়ে যেত, সমুদ্রে মাছ জড়ো হয়ে যেত। হে দাউদ, তোমার ওই সুন্দর কণ্ঠ দিয়ে তুমি আমার কালাম, আমার কালামুল্লাহ আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে নাযিল হয়েছে। হে দাউদ, তুমি কোরআন মাজিদ পড়তে শুরু করে দাও। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পড়বে? সূরা মুলক পড়তে শুরু করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক পড়তে থাকবে, আর জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে 50 বছর তাকিয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক তারপর জানিয়ে দেবেন, হে আমার হাবিব, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে
তোমার উপরে যে কোরআন দিয়েছিলাম তোমার তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানেরা লুকিয়ে লুকিয়ে শুনতো। আমার হাবিব, আমার হাবিব, আজ তুমি পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আমার নবী ওই মাজিদ নামক ময়দানে নবী আমার কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। দাউদ আলাইহিস সালাম সূরা মুলক পড়লো আর আমার আপনার নবী সূরা ইয়াসিন পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 বছর ধরে দাউদ আলাইহিস সালামের দিকে জান্নাতীরা তাকিয়েছিল আর আমার নবীর দিকে 40,000 বছর আমার নবীর দিকে জান্নাতীরা তাকিয়ে থাকবে। আর একবার বলা যাবে আল্লাহ পাকে বান্দা বান্দীরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজিদ নামক ময়দানে ওই স্টেজের সভাপতি স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে নিজেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সূরা রহমান আমার আল্লাহ নিজেই পড়িয়ে শোনাবে। একটু জোরে বলুন, আল্লাহ পাক পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নিজেই আমার আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে মুগ্ধ করে দেবে। এই যুবক ওই সময় জান্নাতীরা, ওই সময় জান্নাতীরা আমার আল্লাহর দিকে 1000 বছর নয়, 2000 বছর নয়, কিতাবের ভিতরে এসেছে 70,000 বছর জান্নাতীরা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। বক্তব্য এখানেই ছাড়বো। হুজুরের কাছে 5 মিনিটের জন্য আমি ক্ষমা চাইছি। হুজুরের হাত ধরে বেয়াদবি মাফ করুন, ভুল ত্রুটি ইতি বিক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করেছি। আমার টার্গেট ছিল পরকালীন জগৎ কবর, নবীর প্রেম ভালোবাসা, নবীর মর্যাদা। আমি বেশি বলতে পারিনি। সময় সুযোগ থাকলে আল্লাহ চাইলে আবার আলোচনা হবে। সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। ভাবুন, চিন্তা করুন, নবীর আদর্শ সুন্নত দিয়ে একটু জীবন সাজানো যায় কিনা। ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। বলনেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ